হ্যালো এভরিওয়ান, আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর প্রথমেই আমরা আলোচনা করব সোশ্যাল বুকমার্কিং নিয়ে। এর অনেক পার্ট আছে। আমরা মূলত এক একটা বিষয় এক একভাবে আলোচনায় নিয়ে আসবো এবং কিভাবে কাজ করতে হয় সেটা দেখব। আমরা কথা বৃদ্ধি না করে কাজে চলে আসি, এটাই ভালো। সাধারণত আমরা অনেকভাবে সার্চ করে থাকি কোনো ভালো লিঙ্কের জন্য। অনেকে পেয়ার 1 থেকে পেয়ার 5, 7, 8 এই ধরনের লিঙ্ক কালেক্ট করার জন্য খুঁজি। সাধারণত সার্চ করলেই পাওয়া যায়, তবে কিভাবে সার্চ করতে হয় এটাই আপনাদের জানতে হবে। আমি সিম্পলি কিভাবে কাজ করতে হবে সোশ্যাল বুকমার্কিং এর উপরে, অথবা সোশ্যাল বুকমার্কিং করে কি কি লাভ হয় সেই জিনিসগুলো তুলে ধরবো কাজের ফাঁকে ফাঁকে। সোশ্যাল বুকমার্কিং যদি করতে চাই তাহলে আমাকে লিঙ্ক সংগ্রহ করতে হবে। প্রথমে আমরা লিঙ্ক সংগ্রহ করার জন্য www.google.com এ চলে আসি। এরপরে লিখি সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট দিয়ে সার্চ করবেন। এখানে নিচে দেখবেন অসংখ্য লিস্ট আছে। এর মধ্যে থেকে আপনি যেগুলোর পিআর অর্থাৎ পেজ র্যাঙ্ক বেশি সেগুলো নিতে পারেন। দেখেন এখানে অনেক সাইট আছে, সব সাইট থেকে নিতে পারেন, অথবা নির্দিষ্ট কিছু সাইট বলে দিব, এগুলো থেকে বেটার হেল্প পেতে পারেন। সব থেকে বেশি একটা পপুলার সাইট সোশ্যাল ম্যাক্সিমাইজার একটা সাইট। আমরা অবশ্যই এটা ওপেন করব। ওপেন এ লিংক ইন নিউ ট্যাব, নতুন ট্যাব দিয়ে, যেন এই পেজটা এখানেই থাকে। এরপরে সোশ্যাল নেটওয়ার্কিং অ্যান্ড বুকমার্কিং লিস্ট, এটাও ওপেন করতে পারেন, সেম ভাবেই ওপেন করতে পারেন। দেখেন দুই পাশে দুইটা ট্যাব ওপেন হয়েছে। আমরা ফার্স্টে যেটা ওপেন করেছিলাম সোশ্যাল ম্যাক্সিমাইজার, এবং সেকেন্ড যে ট্যাবটা ছিল সেটা হচ্ছে vmoptions.com। আমরা এই দুইটা থেকেও কালেক্ট করতে পারি, অথবা এর বাইরেও আপনি অন্যান্য সাইট থেকেও নিতে পারেন। আমরা সচরাচর যে সাইডের পিআর বেশি আমরা সেটাই নেব। যাই হোক, আমরা সোশ্যাল ম্যাক্সিমাইজারে চলে আসি। এখানে দেখেন লিস্ট অফ বুকমার্ক নামে একটা অপশন আছে, ট্যাব। এই ট্যাবটাতে আমরা ক্লিক করি। দেখবেন এখানে হাই পিয়ারের সোশ্যাল বুকমার্কিং লিস্ট আছে, অসংখ্য লিস্ট আছে। এই লিস্ট থেকে নিয়ে আপনি কাজ করতে পারেন। সব লিঙ্কের ধরন একই রকম হবে এরকম নাও হতে পারে, এটা আপনাকে বুঝতে হবে, দেন কাজ করতে হবে। এখানে সোশ্যাল বুকমার্কিং লিস্ট অলরেডি চলে এসেছে। সোশ্যাল বুকমার্কিং লিস্ট, এখানেও দেখেন ভালো পিয়ারের লিঙ্ক আছে। আমরা যে কোনো একটা লিঙ্ক নেই, ধরে নিলাম এখান থেকে 2 পেজ র্যাঙ্ক একটা লিঙ্ক, রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এইটাতে নিলাম। একটা ট্যাব ওপেন হবে। যারা আমরা নেট ইউজ করি তারা মোটামুটি আমরা জানি একটা সাইট চলে আসছে। ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে আসলে আমরা রেজিস্ট্রেশন, একটা সাইটে ঢুকতে হলে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। যদিও বা আমরা কারো বাসায় যেতে চাই তাহলে অ্যাড্রেস লাগে, ঠিক এখানেও একটা অ্যাড্রেস আছে, বাট আমি যদি তার বাসায় প্রবেশ করতে চাই তাহলে তার কি অনুমতি প্রয়োজন আছে।
এমন একটা সাইট যে সাইডে আপনি প্রবেশ করতে হলে বা আপনার সাইডের সাথে তার লিঙ্কিং করতে হলে তার সাইডে আপনার রেজিস্ট্রেশন করতে হবে। এখন রেজিস্ট্রেশন কিভাবে করবেন, বা যদি রেজিস্টার না লেখা থাকে তাহলে কি থাকতে পারে? আপনাদের সুবিধার্থে আমি বলে দিতেই, রেজিস্টার অবলিক জয়েন আস অবলিক ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট অবলিক সাইন আপ, এগুলো লেখা থাকলে ওই লেখার উপরে ক্লিক করবেন। তার আগে বলে নিই যে আপনি যে লিঙ্কগুলো করবেন, সোশ্যাল বুক মার্কিং আমরা যাকে বলছি, যে একটার সাথে আরেকটা লিঙ্ক, একটা সাইডের মধ্যে আপনার সাইডে পাবলিসিটি করা, পরিচিতি করা, বা আপনার সাইডে লিঙ্কিং করা, এই লিঙ্কিং করতে হলে অবশ্যই ওই সাইডের অনুমতি নিতে হয়, আর অনুমতিটাই হচ্ছে রেজিস্ট্রেশন। তাহলে আমি এখন রেজিস্ট্রেশনটা করে নিই। রেজিস্টার নামে একটা অপশন আসবে এখানে। আপনি সবসময় সচরাচর দেখবেন সবার উপরে ডান দিকে এই রেজিস্টার লেখা থাকবে, অথবা বাম সাইডেও থাকতে পারে। তবে আপনারা যারা নেট ইউজ করেন, ইন্টারনেট ইউজ করেন, বিভিন্ন সাইট নিয়ে ঘাটাঘাটি করেন, তারা অবশ্যই বুঝতে পারবেন যে কোথায় ক্লিক করলে আবার কোথায় কি আছে। রেজিস্টার নামক অপশনে আমি ক্লিক করলাম। সব সাইডের প্রসেস একই রকম হবে এটা কখনোই ভাবা যায় না। বিভিন্ন সাইডের রেজিস্ট্রেশন বিভিন্ন রকম হতে পারে, তবে আমরা রেজিস্ট্রেশন করে নেব। ফার্স্ট এখানে ইউজার নেম, আমরা ইউজার নেম যে কোনোটা ইউজ করতে পারি, তবে সবসময় চেষ্টা করব যেন ইউজার নেম আমার যে ইমেল থাকবে সেই ইমেলের @এর আগের অংশটুকু ব্যবহার করার জন্য। সাপোজ আমি একটা ইমেল অ্যাড্রেস বসিয়ে দিই, ইউজার নেম দিলাম এটা ইমেল অ্যাড্রেস, এরপরে পাসওয়ার্ড দিয়ে দিই। আপনারা যখন পাসওয়ার্ড দিবেন অবশ্যই লক্ষ্য রাখবেন একটা যেন পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড হয়। এক্ষেত্রে একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার ও একটা সংখ্যা যেন থাকে। এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, অর্থাৎ এই ফাঁকা ঘরের উপরে যেটা থাকবে আমরা যেটা বলি সেটা হচ্ছে ক্যাপচা কোড। এই কোডটা আপনাকে পূরণ করে দিতে হবে। এরপরে ক্রিয়েট ইউজার নামে একটা অপশন থাকবে, এই ক্রিয়েট ইউজারে ক্লিক করবেন। অন্যান্য ক্ষেত্রে অন্যান্য রকম থাকতে পারে, সেটাও ইউজ করতে পারেন। আমরা ক্রিয়েট ইউজারে ক্লিক করব। এরপরে এখানে সাবমিট এ নিউজ স্টোরি, গ্রুপ, প্রোফাইল, আপকামিং নিউজ, পাবলিশ নিউজ, এগুলো আসবে। এখন আসলে এটা আমাদের সরাসরি লগ ইন হয়েছে। যদি লগ ইন না হতো তাহলে আমাদের এই রেজিস্ট্রেশনটা কনফার্ম করতে হতো। কনফার্মটা আমরা কিভাবে করব? আমরা ফেসবুকে যদি কখনো অ্যাকাউন্ট খুলি তাহলে এই অ্যাকাউন্টে একটা ভেরিফাই মেল আপনার মেইলে যায়। এই মেইলটাতে একটা লিঙ্ক থাকে, লিঙ্কে ক্লিক করলেই সেটা আমরা ভেরিফাই হয়ে যায়, এই ইমেল অ্যাড্রেসটা ভেরিফাইড হয়ে যায়। বাট এইখানে ভেরিফাই করা লাগেনি। কেন? কারণ এই প্রসেসটা তার আসলে রাখেনি। অন্যান্য সাইডে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন এই প্রসেসটাও পাবেন। তো এখানে হতাশ হওয়ার কিছু নেই যে আমার এখানে একরকম দেখাচ্ছে আপনার ওইখানে আরেক রকম দেখাচ্ছে। এখন যখন আপনার প্রোফাইলটা হয়ে যাবে, প্রোফাইল হয়ে যাবে, এরপরে আমরা সাবমিট এ নিউ স্টোরি এইটাতে ক্লিক করব। যদি এই লেখা না থাকে তাহলে শুধু সাবমিট থাকলেও ক্লিক করবেন, অথবা সাবমিট এ স্টোরি এটাও থাকতে পারে। তাহলে আমি সাবমিট এ নিউ স্টোরি এটাতে একটা ক্লিক করি।
সাবমিট এ নিউ স্টোরিতে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে নিচে দেখতে পারবেন যে এরকম অপশন আসবে, নিউ সোর্স। নিউ সোর্সের এইখানে http // এইখানে আপনার বায়ারের ওয়েবসাইট অথবা আপনার নিজের ওয়েবসাইট বসাতে হবে। আপনি যার কাজ করবেন, অর্থাৎ যে বায়ার অথবা ক্লায়েন্ট অথবা নিজের ওয়েবসাইটের লিঙ্কটা এইখানে বসিয়ে দিবেন। topseonews.org আমি একটা সাইট বসিয়ে দিয়ে কন্টিনিউ প্রেস করবেন। এরপরে কিছুক্ষণ ওয়েট করবেন। এরপরে একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের টার্গেট থাকবে কিওয়ার্ডটাকে, অর্থাৎ একটা ওয়েবসাইটের যে অংশগুলো থাকে, কিওয়ার্ড থাকে, ডিসক্রিপশন থাকে, টাইটেল থাকে, যদি টার্গেটেড কোনো কিছু থাকে বা বায়ার যদি বলে দেয় আমরা কিওয়ার্ডকে টপে নিয়ে আসতে হবে, তাহলে আমরা টাইটেলের ঘরে কিওয়ার্ডটা আমরা বসিয়ে দেব, আর এটা অটোমেটিক ভাবে চলে আসবে। যদি না আসে, আপনার কিওয়ার্ডটাই টাইটেল হিসাবে ইউজ করবেন। ক্যাটাগরি, আসলে যে সাইটের লিঙ্কটা বসিয়েছেন টপ এসইও নিউজ, এই সাইটের আসলে কোন ক্যাটাগরির, সেই ক্যাটাগরিটা এখানে ফিল আপ করে দিবেন। এখানে একটি মাত্র ক্যাটাগরি দেওয়া আছে নিউজ, যদি অন্যান্য ক্যাটাগরি থাকতো তাহলে আমরা বসিয়ে দিতাম কোন ক্যাটাগরির সাইটটা। এবং ট্যাগস, এখানে অবশ্যই আপনি কিওয়ার্ডটা কমা দিয়ে লিখে দিবেন, এসইও SMM SEM দিয়ে দিলাম। এরপরে ডিসক্রিপশন বসাবেন। এই যে ডিসক্রিপশন লেখা আছে এতটুকু পড়ে এর মধ্যে আপনার ওয়েবসাইটের ডিসক্রিপশন বসিয়ে দিবেন। এরপরে এখানে ফাঁকা একটা বক্স, সেম বক্স থাকবে, এই বক্সে আপনারা এইটা ক্যাপচার কোডটা লিখে দিবেন, দিয়ে সেভ চেঞ্জ এন্ড সাবমিট এই বাটনটাতে ক্লিক করেন, কিছুক্ষণ ওয়েট করবেন। এরপরে সেভ চেঞ্জ এন্ড সাবমিট করার পরে দেখবেন আপনার টাইটেল সহ একটা লিংক এসেছে। এরপরে সাবমিট স্টোরিতে একটা ক্লিক করে দেবেন। সাবমিট স্টোরিতে ক্লিক করার পরে দেখবেন আপনার সেই প্রাথমিক অবস্থায় যে প্রোফাইল অপশন চলে আসছে, সেই প্রোফাইল, গ্রুপ, সাবমিট নিউ স্টোরি, আপকামিং নিউজ, এই জিনিসগুলো চলে আসবে। এরপর আপনাকে যেটা করতে হবে, লিঙ্কটা করার পরে প্রোফাইলে ক্লিক করবেন, আপনার প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে যাওয়ার পরে দেখবেন যে এখানে সাবমিটেড স্টোরি 1, পাবলিশ স্টোরি 1, আপনি যেগুলো সাবমিট করেছেন সেই সংখ্যাগুলো এখানে শো করবে। এখান থেকে আপনাকে ডান পাশে একটা ট্যাবে সাবমিটেড লেখা, এই সাবমিটেড লেখাতে আপনি ক্লিক করবেন। সাবমিট লেখাতে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন আপনি যে সাইটটা, যে কিওয়ার্ড অথবা যে টাইটেল দিয়ে একটা ওয়েবসাইট সাবমিট করেছিলেন সেই সাইটটা আপনার এখানে চলে আসবে। এবার উপরে দেখবেন হিস্টোরি আছে লেখা। সো আমরা এটা যদি আমি কোনো বায়ারকে রিপোর্ট দেই তাহলে এটা সাকসেসফুল হবে না। এরপর আপনার যদি অ্যাড্রেস বারে হিস্টোরি থাকে এবং টপ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই টাইটেল এটা থাকে, তাহলে টাইটেলের উপরে একটা ক্লিক করবেন, দেখবেন হিস্টোরি চেঞ্জ হয়ে যাবে এবং টাইটেলের উপর ধরলেই সবার নিচে বাম সাইডে দেখবেন আপনার যে ওয়েবসাইট দিয়েছেন সেই ওয়েবসাইটটা শো করবে। এরপর উপরে লিঙ্কটা কপি করে সেভ করে রাখবেন মাইক্রোসফট এক্সেলে।
মাইক্রোসফট এক্সেল এটা সেভ করে রাখবেন আপনাদের কাজের সুবিধার্থে, এবং এই লিঙ্কগুলো আপনাকে অবশ্যই যে ক্লায়েন্ট সেই ক্লায়েন্টকে পাঠিয়ে দিতে হবে। আমরা এখন আপাতত একটি লিঙ্ক সেভ করে রাখছি, পরে আসলে একটা লিঙ্ক কিভাবে সেভ করতে হয় এবং এর ফরম্যাট কেমন, এই ফরম্যাটটা আমরা দেখিয়ে দেব। এটা আমার কনফার্ম লিঙ্ক। ধন্যবাদ, আপনারা ভিডিও দেখে ট্রাই করেন। এরপরে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কাজ করার জন্য যে সকল স্টেপ বাই স্টেপ কাজগুলো আছে সেলস মার্কেটিং ক্যাটাগরি, আমরা সবগুলো আপনাদেরকে সুন্দরভাবে তুলে ধরবো, দেখিয়ে দিব এবং কাজ করানোর জন্য সাহায্য করব। ধন্যবাদ, ভালো থাকবেন।